শুরু করা যাক আমাদের প্রথম পর্ব। পর্ব ১। সকালের সেই চায়ের টেবিল। শহর থেকে একটু দূরে শান্ত এক বাগানঘেরা বাড়ি। বাড়ির নাম ছায়ানীর। এই বাড়ির কর্তা লালমোহন বাবু। বয়স হয়েছে, কিন্তু গলার মেজাজ এখনও কমেনি। বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন আর স্ত্রী গয়া দেবীর হাতের এক কাপ করা চায়ের অপেক্ষা করছেন। গয়া দেবী রান্নাঘর থেকে হাত ছাড়লেন। ওগো, শুনছ? আজ কিন্তু বাজারে একটু তাড়াতাড়ি যেও। বৃষ্টির কাল আবদার করেছে ইলিশ মাছ খাবে। লালমোহন বাবু চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, বৃষ্টির আবদার তো তোমার কাছে হুকুম। আর শুভ, সে কি খাবে জিজ্ঞেস করেছ? ঠিক তখনই সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে এল দুই বোন, বৃষ্টি আর শুভ। বৃষ্টি কলেজে পড়ে, একটু শান্ত স্বভাবের। আর শুভ স্কুলে পড়ে, সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে। শুভ এসেই দাদুর খবরের কাগজটা টেনে নিয়ে বলল, দাদু, আজ ইলিশ মাছ হলে কিন্তু আমার জন্য আলাদা করে লেজ ভাজা রাখতে হবে। এমন সময় ওপর থেকে নেমে এল লালমোহন বাবুর ছেলে সুমিত্র আর তার স্ত্রী ছবি। সুমিত্র একটা বেসরকারি সংস্থায় কাজ করে, সারাক্ষণ ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত। আর ছবি এই সংসারের আসল কাণ্ডারি। সে আসতেই গয়া দেবী একটু হাঁফ ছাড়লেন। ছবি মুচকি হেসে বলল, মা, আপনি জানতো, চাটা আমি দিচ্ছি। আর বাবা, বাজারের ব্যাগ আমি গুছিয়ে রেখেছি, সুমিত্র আজ আপনাকে পৌঁছে দেবে। সুমিত্র ল্যাপটপে চোখ রেখেই বলল, আমার আজ খুব জরুরি মিটিং আছে ছবি, দেরি হয়ে যাবে। ছবি আর কিছু বলার আগেই দেখল, লালমোহন বাবুর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রাখলেন। বাড়ির আবহাওয়াটা মুহূর্তের মধ্যে বদলে গেল।